রানার একটি কবিতা সুকান্ত ভট্টাচার্যের লেখা, সলিল চৌধুরী সুর করেছিলেন। আমার আজ 63 চলছে। আমার অতি বাল্যকালে, শৈশবে এই গানটা প্রথম শোনা রেডিওয়ে, আজও শুনে চলেছি। আমি সলিল চৌধুরী একজন সন্তান, এইভাবেও দেখা যায়, এবং সন্তান অনেক সময় তার জনই তার কাজকর্মের হদিস নেয়, হিসেব নেয়। কি কারণে সলিল চৌধুরী আমার কাছে আজও জরুরি, আমি চেষ্টা করব আপনাদের সামনে সেটা একটু তুলে ধরতে। খুব সত্যি বলতে কি, সঙ্গীত ব্যাখ্যার অতীত, অর্থাৎ ভাষা দিয়ে সঙ্গীতকে বোঝানো যায় না। এটা আমরা যারা সঙ্গীত করে থাকি সারা পৃথিবীতে, আমাদের একটা সমস্যা। আমরা সঙ্গীতটা কি বলছে, আমি কি বুঝছি, সেটা অনেক সময় ব্যাখ্যা করতে পারি না, নন ভার্বাল মিডিয়াম। তথাপি এর একটা স্ট্রাকচার আছে, এবং সেই স্ট্রাকচারটা আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নিতে। আমায় মার্জনা করবেন, আমার কোনো উপায় নেই, কারণ সঙ্গীত একটা সিরিয়াস বিষয়, পৃথিবীর আরো বহু বিষয়ের মতো, এবং তার কিছু পরিভাষা আছে। আমি চেষ্টা করব যতটা প্রাঞ্জল ভাবে সেটা আমরা আলোচনা করতে পারি। প্রথমত, এই যে যন্ত্রটা তো পিয়ানো, এটা কিছু করে একটা হারমোনিয়ামও ভাবতে পারেন, এইভাবে ভাবুন। ধরা যাক আমরা একটাকে যেটা স্কেল করতে হয়, যাকে আমরা কোন সুরে আমরা গাইব, স্কেল। ধরুন এই যে আমরা বি ফ্ল্যাট, এটাকে স্কেল করছি ভারতীয় পদ্ধতিতে। আচ্ছা, ভারতীয় পদ্ধতিতে আমরা তানপুরা বাঁধি, সুর পঞ্চম, সা পা, আর একটা বাঁধা যায় সুর মধ্যম, সা মা। এখন আমরা যদি এই রানার গানটাকে আমরা এই স্কেলে ফেলি, পাশ্চাত্যের হিসেবে আবার হবে কি, এই মধ্যমটা হয়ে যাবে সা, সেখানে, অর্থাৎ এক্ষেত্রে বি ফ্ল্যাট আমাদের ভারতীয় মতের স্কেল, আর ই ফ্ল্যাট হয়ে যাবে পাশ্চাত্য মতের স্কেল। মজার কথা হলো যে আমি বিশ্লেষণ করে দেখেছি, এবং 83 সালে সলিল চৌধুরীর সঙ্গে যখন আমার আমেরিকাতে আমার বাসায় রাতের পথ আলোচনা হতো, তর্ক হতো, ঝগড়া হতো, এবং উনি যেখানে আমায় বোঝাতেন অনেক কিছু, আমি চেষ্টা করতাম বুঝতে। এই গানটি যখন উনি তৈরি করেছেন, তখন কিন্তু এই সাটাকে ভারতীয় পদ্ধতিতেই উনি নিচ্ছেন, অর্থাৎ সা মা করে তানপুরা বাজছে ধরুন, এবং আমরা এই মোতাবেক আলোচনাটা করব। সা মা ধা সা ধা মা সা। গানটা শুরু হচ্ছে, রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার ছুটেছে খবরের বোঝা হাতে, রানার রানার ছুটেছে রানার। পরিষ্কার একটা পাচ্ছি, সারে গামা পাধা নিসা, সব শুদ্ধ স্বর দিয়ে চলেছে। রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানা, দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার। ব্যতিক্রম ঘটল, আর শুদ্ধ স্বরে থাকছেন না সলিল চৌধুরী। দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার, রানার কাজ নিয়েছে সে নতুন খবর, রানার রানার রানার। এই মোকামে ফিরলেন। আমরা যদি দিগন্ত থেকে দিগন্তে ছোটে, এর যে ব্যতিক্রমটা সলিল চৌধুরী ঘটাচ্ছেন, একবার আলোচনা করে দেখি। বেশ চলছিল তো, সারে গামা পাধানি সারে গামা, সব শুদ্ধ স্বর। হঠাৎ দেখুন, এই একই সাটাকে যদি আমরা মানি বি ফ্ল্যাটের পর্দা, সা, কি হয়? সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। অর্থাৎ হিন্দুস্তানি সঙ্গীতে যেটা ভৈরব বা ভৈরব রাগ, আমরা সেটাকে পেয়ে গেলাম। সা রে গা মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে সা। দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানা, রানার কাজ নিয়েছে সে নতুন খবর, রানার রানার রানার। রানারের গল্প বলা শুরু হয়েছে।
এই যে ভৈরব রাগটার আভাস দিচ্ছেন সলিল চৌধুরী, উনি আমার নিজে বলেছেন উনি এত ভেবে এসব কিছু করেনি। বলছেন তুই এগুলো সব বের করেছিস ভেবে ভেবে, আমি এসব গাঁত খোঁত ভাবিনি, আমি সুর করে গেছি। সুরকার তাই করেন। আর আমরা যারা এদের পরে আসি, আমরা যারা অনেক ছোট, মাপে ছোট, আমরা ধরার চেষ্টা করি একজন বড় মহৎ শিল্পী কিভাবে কাজ করছেন। আমার ব্যাখ্যা হলো ভোর হওয়া এটাই হলো সবচেয়ে বড় বিপদ। রানার ছুটেছেন, সবচেয়ে বড় বিপদ কি? ডাকাত দস্যু না, সে তো হতেই পারে, ভোর হয়ে যাবে। ভোর হবার আগে তাকে পৌঁছতে হবে। একদিকে এই, অন্যদিকে সুকান্ত ভট্টাচার্য রানারের সামনে কি রয়েছে? আর একটা ভোর, যে ভোরটা হতে চলেছে মুক্তি, শোষণ থেকে মুক্তি, শ্রমিকের মুক্তি, যে শ্রমজীবী তার মুক্তি। অর্থাৎ এই ভোরটা খুব বিবিধ একটা জায়গা। রানারের কাছে ভয়ের জায়গা, যে আমার কাজ শেষ হওয়ার আগে যদি ভোর হয়ে যায় সর্বনাশ। সলিল চৌধুরী ভোরের মেজাজটাকে আগের থেকে ধরছেন, যেন ভৈরব রাগটাকে ব্যবহার করছেন। আবার বলছি, সলিল চৌধুরী যখন এই সুর করেছেন কিন্তু উনি এগুলো ভাবেননি, এগুলো পরের ভাবনা। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানা, রানার কাজ নিয়েছে সে নতুন, হব রানা রানা রানা। আচ্ছা, এর পরের মুভমেন্ট কি? রানা রানার জানা জানার বোঝা যে তার কাঁধে। দেখুন আবার সারে গামা পাধানি জানি দা বামা গারে সা। রানা অর্থাৎ বি ফ্ল্যাট, সব শুদ্ধ স্বর, ভায়োর ছিটে ফোটাও আর নেই। রানা রানার জানা জানার বোঝা যে তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। এইবারে রানার চলেছে বুঝি ভোর হয় হয়। ভৈরব রাগটাকে আবার আনছেন, প্রথমে উপক্রমণিকা করে রেখেছেন, আবার আনছেন। রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে হে রানার দুর্বার দুর্জয়, তার আরো জোরে হে রানার দুর্বার দুর্জয়। এই জায়গা থেকে পরিবর্তনটা সূচিত হচ্ছে। এবং এই খানটাতে একটা সমস্যা সলিল চৌধুরী নিজের জন্য তৈরি করছেন। এর্নস্ট ফিশার, যাকে মার্ক্সবাদের অ্যারিস্টটল বলা হয়, তিনি বলছেন তার নেসেসিটি অফ আর্ট গ্রন্থে যে বড় শিল্পীরা বড় গণিতজ্ঞদের মতো, গণিত বিশারদদের মতো নিজেদের জন্য সমস্যা তৈরি করেন। এই সমস্যাটা ছোট মাপের লোকেরা, মানে আমাদের মতো লোকেরা করে না। তারা প্রথম থেকেই সমস্যা এড়িয়ে এড়িয়ে যায়। কিন্তু সলিল চৌধুরী যে মাপের কম্পোজার, উনি সমস্যা তৈরি করছেন। রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে রানার দুর্বার দুর্জয়, তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন। উনি কিন্তু ওর মোকামেই আছেন, অথচ আরো পথ বুঝি হয় লাল পূর্ব কোন। ভয়ের ব্যাপার, আরো পথ বাকি, পূব আকাশে সূর্য যদি ওঠে সর্বনাশ। কিন্তু একই সঙ্গে আবার ওই লালটাকে দরকার। এই যে দ্বিবিধ জায়গা দিয়ে বিচরণ করছে গানটা, সুরটা। দেখুন যেখানে গানটা শুরু হয়েছিল, এই ডিফিকাল্টি, এই যে সংকটটা সলিল তৈরি করলেন, আরো জোরে হে রানার দুর্বার দুর্জয়, তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, সর্বনাশ। Now he has to negotiate this problem and he does it like this. আরো পথ বুঝি হয় লাল পূর্ব কোন। এই কমল রেটা কিন্তু ভৈরব রাগের কমল রের আরেকটা অনুরণন। এবারে আবার ঠিক যেখানে শুরু হয়েছিল সামা রানার ছুটেছে, ঠিক ওইখানেই আবার অবাক রাতে তারারা আকাশে মিটি মিটি করে যায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়। দৌড়ে চলেছে রানার চলেছে, ব্যতিক্রমের কোনো অবকাশ নেই সুরের। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবে পৌঁছে ভোরে। আবার
সারে গামা পা পামাগারে সারে গামা মাগারে সারে সানিধা মাদারে সারে সামা। যদি আমরা এর মধ্যমটাকে সুর মানি, যেটা আমরা মানতে বাধ্য যদি আমরা সঙ্গীত করি, অর্থাৎ এইটা ছিল সা মা। উনি আহির ভাইয়ের রাগটাকে স্পর্শ করলেন। আবার বলছি, সলিল চৌধুরী যখন এই গানে সুর করেছেন, তার বন্ধুদের কমরেডদের শুনিয়েছেন, তার প্রিয়জনদের শুনিয়েছেন, উনি কিন্তু এত শত ভাবেননি, ভাবার দরকার নেই। তার কোনো সঙ্গীত একটা ডিপ সাইকোলজিক্যাল প্রক্রিয়া, তার ভেতর থেকে তৈরি হচ্ছে এই জিনিসটা, এর মধ্যে কোনো ঐশী হস্তক্ষেপ নেই। তিনি জারিয়ে নিচ্ছেন তার সাংগীতিক যে অভিজ্ঞতাগুলো, সেগুলোকে তিনি একটা পথে চালিত করছেন। লাল পূর্ব কোন এইখানে দাঁড়িয়ে, অর্থাৎ আমরা আবার সা সা মা। অবাক রাতে তারারা আকাশে মিটি মিটি করে যায়, কেমন করে রানার সবে গে হরিণের মতো যায়। কত গ্রাম কত পথ যায় শুনে শুনে, শহরে রানার যাবে পৌঁছে ভোরে। হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো, পাবই রানার এখনো রাতের কালো। কি সর্বনাশ! ছিল একটা রুমাল, হয়ে গেল একটা বেড়াল। ছিল এইখানে সামা। সলিল চৌধুরী সুরটাকে নিয়ে এলেন, আমরা তার আগে যেটা কোমল নিই সেটা এবার সা হয়ে গেল, কিন্তু এটাকে খরচ পরিবর্তন বলে, টোনিক চেঞ্জ বলা হয়ে থাকে। ভারতে খরচ পরিবর্তন আমরা বলে থাকি। এই যে জায়গা, অর্থাৎ আর সেই সামা নেই, সা গা পা। রাতে নির্জন পথে কত ভয় তবু রানার ছোটে, অর্থাৎ আমরা প্রথম মেজর শিফটটা পেলাম, অর্থাৎ পর্দাটাই পাল্টে গেল। আবার বলছি, আরেকবার স্মরণ করা যাক এর্নস্ট ফিশারের কথা, যে মহৎ স্রষ্টা, শিল্পী এবং মহৎ গণিত বিশারদ নিজেদের জন্য সমস্যা তৈরি করেন, এবং তিনি বলছেন যে সেই সমস্যাটার তারা একটা এলিগেন্ট সলিউশন খোঁজেন। যা হোক তা হোক করে উত্তর মেলানো না, এলিগেন্টলি মেলাতে হবে যাতে সেটা সুষ্ঠু হয়। রাতে নির্জন পথে কত ভয় তবু রানার ছোটে, দস্যুর ভয় তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে। কত চিঠি লিখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখে সুখে। উনি এখনো ওই নোটে আছেন, অর্থাৎ সা নয়, সা এইখানে আছেন। এর দুঃখের কথা জানবে না জানি কেউ কোনোদিনও, এর জীবনের দুঃখ কেবল। আবার পাল্টালেন, অর্থাৎ এবারে আমাদের মূল যে মোকাম সা মা, তার কাছাকাছি চলে আসছেন উনি। জানবে পথের তৃণ। যদি আমরা একদম নামকরণ করে করে বলি, নাম করে বলি, তাহলে বি ফ্ল্যাটের শুরু, প্রথম শিফট হলো জি শার্প বা এ ফ্ল্যাট, তারপরের শিফট হলো এফ শার্প বা জি ফ্ল্যাট। কেন সলিল চৌধুরী এটা করছেন? খামখেয়াল? এটা না করে উনি পাচ্ছেন না? উনি নেই, ওকে জিজ্ঞেস করা যাবে না। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম 83 সালে, যখন উনি সিলভার স্প্রিং এ আমার বাড়িতে গিয়ে থাকতেন। রাতের পর রাত, দিনের পর দিন আমরা ঝগড়া করতাম, আলোচনা করতাম। উনি আমায় রাস্তা দেখাতেন, আমি রাস্তা খুঁজতাম। উনি আমায় সোজা বলেছিলেন, সুমন, আমি কোনোদিন এসব ভাবিনি, এসছে তাই করেছি। বড় শিল্পী সেটাই বলবেন। দুঃখের কথা জানবে না কেউ শহরেও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রে ঘামে। দরদে তারার চোখ কাঁপি মিটি মিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। আমরা কিন্তু একটা মেজর শিফট গুলোকে দেখাচ্ছি, কারণ অত বহু সময় লেগে যাবে।
স্ট্রেট উনি এইটাকে সা মানছেন। ফলে কি হচ্ছে, এটাকে যদি আমরা এইভাবে দেখুন, সারে গা মা পা ধা নি সা, সারে গা মা পা ধা নি দা পা মা গা রে সা রে গা, এই গান্ধারটাকে যদি আমরা সুর মানি তাহলে এটা বি ফ্ল্যাট হয়, যেখান থেকে গানটা শুরু হয়েছিল, রানার এই সা। এইখান থেকে যদি আমরা ওই পর্দাটা গাই তাহলে আমরা ভৈরবী রাগটাকে পাচ্ছি, সারে গা মা পা ধা নি সা রে সা নি দা পা মা গা রে সা। অর্থাৎ সকাল, এই সকালটা রানার যদি শহরে পৌঁছে যান তাহলে সকালটা ঠিক আছে, যদি না যান বেঠিক, কেন ভুগতে হবে, জবাবদিহি করতে হবে। কিন্তু অন্যদিকে এই রানার একে ঠেকাবে কি? ইনি পৌঁছবেন শহরে, শহরে রানার যাবেই পৌঁছে বলে। এইখান থেকে যে নতুন সময়টা সুকান্ত সেটা ধরছেন তার কবিতায়, সলিল শুধু ধরছেন সুরে। মনে রাখবেন, আরেকবার বলি, মাঝে একটা প্যাসেজ ছিল সেটা আমি বাদ দিয়েছি, সে সময় নেই। দরদে তারার চোখ কাঁপি মিটি মিটি, সা কিন্তু এইটা সা কাপা, মনে রাখবেন এতটা সরে এসছেন সলিল। দরদে তারার চোখ কাঁপি মিটি মিটি, যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। রানার রানার কি হবে বোঝাবো, কি হবে ক্ষুধা ক্লান্তিতে সুখ শুয়ে খোয়ে। রানার রানার ওকে কিন্তু এখন সলিউশনটাকে করতে হচ্ছে, এই প্রবলেমটা উনি তৈরি করেছেন, এবারে সলিউশন করছেন। ওয়ান অফ দ্য বেস্ট মিউজিশিয়ানস দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার নোন, সলিল চৌধুরী, তার সংশ্লিষ্ট সংকট থেকে উত্তীর্ণ হবার রাস্তা করছেন। রানার রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল। খুব জরুরি শব্দ এই লাল শব্দটি, দর্শক। লাল ভোর, সে একই সঙ্গে লাল নিশান, একটি মতবাদের প্রতীক, খুব জরুরি জায়গা। সুকান্ত যখন লিখছেন রানার রানার ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল, এই লালের তলায় কোনো আন্ডারলাইন করছেন না, সলিল চৌধুরী সেটা করে দিচ্ছেন। রানার রানার ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল। এখনো রয়েছেন উনি এফ শার্প নোটটাতে, অর্থাৎ সা, এইটাকে সারে গা গান্ধার মেনে, সা মেনে নয়। রানার গ্রামের রানার, এখন উনি সংকটটাতে রয়েছেন। সময় হয়েছে নতুন খবর, আনার রানার 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 রানার। এইবারে দেখুন কি করছেন, রানার রানার, জাস্ট উনি একটা স্টেপ নিলেন এই নোটটা থেকে, এর শুদ্ধ স্বর এই নোটটাতে আসার ফলে কি হলো, কি বি ফ্ল্যাট যে স্কেল করেছিলেন সলিল চৌধুরী তার শুদ্ধ রেটাকে উনি পেলেন। রানা রানা, ফলে আমরা কি পাচ্ছি, মোকামটাকে ফিরে পাচ্ছি। সামা, সময় হয়েছে নতুন খবর, আনার রানার 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 রানার। ঠিক এইখানে গানটা শুরু হয়েছিল, রানার ছুটেছে তাই ঝুমঝুম। অর্থাৎ উনি একটা বেরিয়ে পড়লেন সফরে, কবিতাটার পথ ধরে উনি বেরিয়ে পড়লেন, কিন্তু সরাট কবিতার দাসত্ব উনি করছেন না, কথার দাসত্ব উনি করছেন না, উনি সরাট সঙ্গীতকার। দুজনে কবিতা এবং গান হাত ধরাধরি করে বেরিয়ে পড়েছে। এই বেরিয়ে ফিরে এলো ঠিক আবার মোকামে। এর মাঝখানে উনি তিনটি বড় কি বলবো বাঁক নিয়েছেন।
সুকান্ত কিন্তু সুর করছেন না তো, যে তাকে এই বাঁক নিতে হচ্ছে না, তিনি তার চিত্রকল্পে বাঁক নিচ্ছেন। সলিল চৌধুরীর চিত্রকল্প সুর, ছন্দ, তাল। একটি জায়গা আমি গানে বাদ রেখেছি, তার কারণ জটিলতা বাড়ত। এটা নিতান্তই আমার, বলতে পারেন এই বয়সে, অর্থাৎ প্রৌঢ় বয়সে, আমার প্রৌঢ়ত্বে এই পৃথিবীর এক শ্রেষ্ঠ সঙ্গীতকারের কাজের বিশ্লেষণ করতে চেষ্টা করা, যাতে আমি একটু সমৃদ্ধ হতে পারি।